হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ একটা বড় আপডেট নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। এটা পুরোপুরি একটা ইনসাইডার নিউজই উঠে এসেছে এবং এটার জন্য অবশ্যই ক্রেডিট দিতে হবে অর্পণ পাড়ুই বলে একটা ইউটিউব চ্যানেলকে, যে মূলত বুমবাদার খবর নিয়ে প্রচুর আপডেট দেয়। আমরা যেমন জিদ্দা বা দেবদাকে দিয়ে নিই, কিন্তু এই জেনারেশনে একমাত্র চ্যানেল যে কিন্তু বুমবাদাকে নিয়ে প্রচুর খবর করে, সেটা যে ধরনের সিনেমা সে আলোচনা করে, সেই জন্য তাকেও একটা হ্যাটস অফ যে আমাদের ইন্ডাস্ট্রিকে সে নিজের চ্যানেলে এইভাবে এতটা প্রায়োরিটি দেয়। এটা খুব দেখে ভালো লাগে আমার। হ্যাঁ, তার সঙ্গে আমার ব্যক্তিগত কিছু প্রবলেম এটা ওটা হয়েছে, কিন্তু তার এই অ্যাপ্রোচটাকে আমি খুব সাপোর্ট করি যে বুমবাদার খবর পাওয়ার জন্য সে এতটা এক্সাইটেড। এবং সত্যিকারে সে কিন্তু এর আগে যে আপডেটগুলো দিয়েছে আলটিমেটলি কিন্তু মিলেছে। সে বুমবাদার বিভিন্ন ফ্যান গ্রুপে খুবই ক্লোজ, বা বুমবাদার ইনসাইডের রিপোর্টগুলো সে পায় খুব ভালোভাবে। এটা একদম সত্যি কথা, এবং সে এর আগে বহু আপডেট দিয়েছে, মিলেছে। তো তোমরা চাইলে ওর চ্যানেলেও আপডেটটা দেখতে পেতে পারো। কিন্তু এই ভিডিওতে যে আপডেটটা দেবো এটা পুরো ক্রেডিট ওরই, কারণ আমি যদি এখন নিজের ক্রেডিট বলে চালিয়ে দিই সেটা ভুল হবে। ওর থেকেই আমি জানতে পারি, যে কারণে প্রথমে ওকে ক্রেডিট আমি দিয়ে দিলাম। তো সেখানে ওর ভিডিও থেকে যেটা জানা যাচ্ছে, বুমবাদার তো জানি বলিউডে বেশ বড়সড় কিছু প্রজেক্ট আসতে চলেছে, যার মধ্যে তো খাকিটু অন্যতম, যেখানে আমরা জিদ্দাকেও দেখতে পাবো। কিন্তু সেটা বাদেও কিন্তু বেশ কিছু প্রজেক্ট রয়েছে যেখানে বুমবাদাকে আমরা পুরোপুরি ব্যাডাস ক্যারেক্টার প্লে করতে দেখবো। একটা তো আমরা সবাই জানি, যেটার নাম হচ্ছে মালিক, যেখানে রাজকুমার রাও পুরো একটা অ্যাকশন হিরো হিসেবে আসতে চলেছে। সেখানে কিন্তু পুরোপুরি রেলাবাজি একটা ক্যারেক্টার আমরা বুমবাদাকে করতে দেখবো, এবং বুমবাদাকে পুরোপুরি একটা মাস মানে ভাবে সিনেমাটা কিন্তু প্রেজেন্ট করা হচ্ছে। এটা তো আমরা খবর আগেই পেয়েছি, বুমবাদা নিজেও সেটা কনফার্ম করেছে, এটা আমরা সবাই জানি। এবং এর থেকে একটা ব্যাপার বোঝা যাচ্ছে, বুমবাদা কিন্তু এখন বলিউডে অনেকটা বেশি কিন্তু টাইম দিচ্ছে, বোম্বে থেকে কিন্তু ভালো রকম কাজ করছে। কারণ সে একটা জিনিস বুঝতে পারছে যে এই দুই জায়গারই ইম্পর্টেন্স রয়েছে, এবং সেই দুই জায়গাতে নিজের একটা জায়গা বা ট্যালেন্টটাকে দেখানোর চেষ্টা করছে। এবং এটা তো সত্যি কথা, বুমবাদাকে ওইখানে অনেকেই চেনে, প্রচণ্ড মানে পরিমাণে চেনে। তোমরা সবার নাম নিয়ে নাও, শাহরুখ, সলমান, অজয়, অক্ষয়, আমির, প্রত্যেকে প্রসেন চট্টোপাধ্যায়কে চেনে, এক বাক্যে জানে যে তারা বাংলা ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার। যেমন অন্যান্য ইন্ডাস্ট্রির কমল হাসান বা রজনীকান্তকে নিয়ে কথা হয়, তারা এটা খুব ভালো করে জানে আমাদের বাংলাতে একটা প্রসেনজিৎ রয়েছে। তো এখন সেই প্রসেনজিৎই কিন্তু বলিউডে একটু অন্য টাইপের হাটকে ক্যারেক্টার এর আগেও প্লে করেছে, বহু সিনেমাতে আমরা দেখেছি, সাংঘাই বলি বা আরও কিছু কাজে বলি। কিন্তু এবার কিন্তু সে পুরোপুরি এই যে মাস জনরার যে প্র্যাকটিসটা, সেটা তো বহুদিন মিসিং ছিল, আর বাংলাতে সেই লেভেলের রাইটিং এখন হচ্ছে না। এবং বুমবাদা চেষ্টা করছে মাস কামব্যাক করার, তো যে কারণে সে কিন্তু বলিউডে গিয়ে নিজেকে একটা ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছে, যেটা যিশুদাও করেছে। যিশুদার এই যে পারফরমেন্সটা তার ইম্প্যাক্ট পড়েছে, তার জন্য কিন্তু সাউথে এবং বলিউডে লাগাতার ওই ধরনের ক্যারেক্টার করে যাওয়াটা বিরাটভাবে এফেক্ট ফেলেছিল। তেমনভাবে বুমবাদাও কিন্তু একই রকম প্ল্যানিংয়ে করছে, বেশ কিছু বড় সড়ো বলিউড প্রজেক্ট আমরা তাকে দেখতে পাবো, যার মধ্যে মালিক অন্যতম। কিন্তু এখন যেটা বড় আপডেট উঠে আসছে, অজয় দেবগানের সঙ্গে একসাথে স্ক্রিন শেয়ার করতে চলেছে প্রসেন চট্টোপাধ্যায়। মানে এটা পুরো প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে, এই দুজনের ডেট মেলার ওপর এবং দুজনের সাইন করার ওপর, পুরো স্ক্রিপ্ট শুনে তার উপর ডিপেন্ড করছে। কিন্তু পুরোপুরি যারা মেকার্স তারা ঠিক করেছে অজয় দেবগান এবং প্রসেনজিৎ ছাড়া, এই দুজনকে ছাড়া তারা এই কাজটা করবে না। যদি এই দুজন রাজি হয় তবেই এই প্রজেক্টটা হবে। তো যেটা জানা যাচ্ছে, 70s বা 80s দশকের একটা গ্যাংস্টার ওয়ার ড্রামা মুভি প্ল্যান করার চেষ্টা চলছে, এটা খুবই বিগ বাজেট হতে চলেছে। এবং এই সিনেমাটার মাধ্যমে কিন্তু একটা কামব্যাক হওয়ার চান্স রয়েছে পরিচালক অনুরাগ বসুর। হ্যাঁ, এই সিনেমাটা ডাইরেক্ট করতে চলেছে অনুরাগ বসু, এবং এটা অনুরাগ বসুর কেরিয়ারের বলা হচ্ছে বিগেস্ট একটা বিগ স্কেল মাস মুভি হতে চলেছে। বড় স্কেলে কাজ হবে, তিনি যে ধরনের কাজ করেন তার থেকে অনেকটাই হাটকে এই কাজটা হতে চলেছে। এবং মার ধার অ্যাকশন থেকে শুরু করে সব কিছুই থাকছে। রীতিমতো এই দুটো ক্যারেক্টারকে রীতিমতো আলাদা করে ফিগার বানানোর দেওয়া হয়েছে, এবং তারা রীতিমতো সেটার জন্য রেডি হচ্ছে। মানে অজয় দেবগান এবং প্রসেন চট্টোপাধ্যায় রীতিমতো ফিগার টিগার বানাবার প্রস্তুতি নিচ্ছি কাজটার জন্য, এমনটা কিন্তু উঠে আসছে। এবার এই প্রজেক্টটা এখনও অবধি ফাইনাল নয়, এটা হতে চলেছে মূলত একটা গ্যাংস্টার ওয়ার ড্রামা, যেখানে বুমবাদা এবং অজয় দেবগান দুটো ক্যারেক্টারের কিন্তু সমান ইম্পর্টেন্স রয়েছে। দুজনই মানে বন্ধু হতে পারে বা একে অপরের কী বলবো প্রতিপক্ষ হতে পারে, কিন্তু দুজনই গ্যাংস্টার হতে চলেছে। তো যদি এটা হয়, ব্যাপারটা কিন্তু জমে যাবে। দেখো, এটা ফ্যাক্ট, মানে অজয় দেবগানের একটা নিজস্ব অরা রয়েছে, আলাদা পারফর্মার। বাংলায় বুমবাদাও একটা আলাদা, তার অরা রয়েছে, আলাদা পারফরমেন্স। এবং বুমবাদা অজয় দেবগানের চেয়ে বয়সে বেশ খানিকটা বড়, কিন্তু দেখে মনে হয় না, বুমবাদাকে বাচ্চা মনে হয়। অজয় দেবগানের পাশে যখন তুমি এখানে দাঁড় করাও, কিন্তু তার থেকে 7 বছরের বড়। তো বুমবাদার সেই ফিটনেসটা রয়েছে। তো এটা কিন্তু একটা বড় কাজ হতে চলেছে। অজয় দেবগানের এগেনস্টে আমরা যখন বলিউডের সিনেমা টিকিট কেটে গিয়ে দেখবো, বুমবাদা মারধার অ্যাকশন করছে অজয় দেবগানের এগেনস্টে, এবং এটা কিন্তু পুরো সেই মাস ওরিয়েন্টেড মুভি হতে চলেছে, যেমনটা অজয় দেবগানের মাস মুভিগুলো হয়, সিংহাম টিংহাম, ওই টাইপেরই কিন্তু একটা কাজ হতে চলেছে। বা ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, ওই টাইপেরই কিন্তু কাজ হতে চলেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত যেটা হয় কিনা। অজয় দেবগান এখনও পর্যন্ত প্রাথমিকভাবে কথাবার্তা হয়েছে, বুমবাদার সঙ্গে প্রাথমিকভাবে কথাবার্তা হয়েছে, সেই কতটা এইদিকে সিনেমা সামলে ডেট দিতে পারে তার উপর ডিপেন্ড করছে। যদি হয়, এটা বুমবাদার জন্যই বলবো বিরাট বড় একটা ব্রেক। একটা অজয় দেবগানের মতো বড় স্টারের সিনেমাতে আমাদের বাংলা সুপারস্টার, বাংলার ইন্ডাস্ট্রি, তাকে আমরা ভিলেনিয়াস ক্যারেক্টার প্লে করতে দেখবো। এটা খুবই এক্সাইটিং একটা ব্যাপার হবে। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। তোমাদের এটা শুনে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, সবাই ভালো থেকো, নমস্কার, টেক কেয়ার, এখনও তো বাই।